45 কেজি তেলিয়া ভোলা, 30 কেজি আর কেজি কেজি রুই কাতলা, জমজমাট কেষ্টপুরের মাছের মেলা। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, রুই কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা, শঙ্কর মাছ থেকে কাঁকড়া কি নেই এই মেলায়। সব ধরনের মাছ পাওয়া যায় ব্যান্ডেলে দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায়। সেই মেলায় মাছ কিনতে গিয়ে ভিড় জমে বহু মানুষের। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির পাশে বসে 518 বছরের পুরনো মাছের মেলা। একদিনের এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন জিনিসের পোস্টার সাজিয়ে বসে দোকানিরা। আসলে উত্তরায়ণ মেলা, যা মাছের মেলা নামে পরিচিত। শোনা যায় মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির প্রত্যাবর্তনের পর। কেষ্টপুর এলাকায় জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করেন সন্ন্যাস নিতে। তিনি মহাপ্রভু চৈতন্যের পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে। তবে তার বয়স তখন মাত্র 15 হওয়ায় তাকে তিনি দীক্ষা দেননি। তার ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফেরে রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করে। তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে। সেই অনুযায়ী জাল ফেলে নিলে জোড়া ইলিশ। অবাক হয়ে যান গ্রামের মানুষ। সেই থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করে। আজ 1 মাঘ উত্তরায়ণে এই মেলা চলে আসছে বছরের পর বছর। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদীর পুকুর ছাড়া বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেন। হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকে মানুষ এই মেলায় আসেন। 500 টাকা থেকে 1500, 2000 টাকা কেজি দরে মাছ বিক্রি হয়। শুধু মাছ কিনেই নিয়ে যান না, অনেকে এই পাশের আম বাগানে মাছ দিয়ে পিকনিকের আয়োজন করে। নাগরদোলা থেকে বাচ্চাদের খেলনা, মণিহারি দোকান, জিলিপি, মিষ্টির দোকানেও চলে বিক্রি কিনি। শীতের আমেজ গায়ে মেখে জমজমাট হয়ে ওঠে মাছের মেলা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি মেনু আছে? আজকে মেনু আছে মাছের মাথা দিয়ে আলুর তরকারি, মাছের ঝোল হবে, আর চাটনি হবে, ভাত হবে। কি মাছ? আমাদের কাতলা মাছ। আর কি কি ঘুরে দেখা হলো, কি কি মাছ দেখলেন? মাছ অনেক ধরনেরই দেখেছি, কিন্তু প্রত্যেকবার আমরা আসি কাতলা মাছটাই কিনি, তো এবারও কাতলাটাই কিনেছি। অনেক ধরনেরই মাছ দেখেছি। কতজন মেম্বার আছে? 7 জন আছি। এই মাছের মেলার জন্যই কি এখানে প্রতি বছর আসা? হ্যাঁ, এটা যেহেতু মাছের মেলা, তো তাই মাছের জন্যই আসা। অন্য কিছু রান্না হবে না? না, শুধু মাছই হবে। এখান থেকে মাছ কিনলে? হ্যাঁ, এখান থেকে কেনা হয়েছে। কি রান্না হচ্ছে? এখান থেকে কিনেছি, এখানেই রান্না হবে, এখানেই খাওয়া হবে। মাছের মেলাটা জানেন? মাছের মেলাটা বাজারের থেকে দাম কমে? বাজারের থেকে সকালে একটু কম ছিল, এখন বেড়ে গেছে। বাজারে তো এত বড় বড় মাছ তো দেখা যায় না। না না না। হ্যাঁ, এখানে বাজারের থেকে বড় বড়ই মাছ আছে। আমরা হচ্ছি মগরা থেকে। মগরা? কি নাম? মুনমুন হাওলাদার। হ্যাঁ, আগামী এর আগে এসেছি দুবার। এইটা দ্বিতীয় বছর। মাছ পাবদা কিনেছি। কি কি মাছ দেখলেন? সার্ডিন, ভেটকি, পাবদা, চিংড়ি, এসব আছে। কিছু নতুন মাছও দেখেছি। অনেক বড় ধরনের মাছ। হ্যাঁ, বড় বড় ভেটকি তো বিশাল বড় সাইজ। পাবদা খেতে ভালোবাসি, তাই পাবদা নিয়ে নিয়েছি। না না না, আগে কোথাও দেখিনি। এখানে মাছ দেখার জন্য আসা হয়। প্রতি বছরই আসা হয় মাছের মেলায়? হ্যাঁ হ্যাঁ। এরকম এই যে মাছের মেলায় অন্য কোথাও কোনোদিন দেখেছেন? না না না, অন্য কোথাও দেখিনি। এই মাছের মেলা হ্যাঁ, তা ঠিক। প্রতি বছর একবারই হয়, তাই জন্য এত ভিড়, তাই জন্য লোকজন আসছে। কি নাম? আমার নাম সুপর্ণা দাস, আদি সপ্তগ্রাম থেকে। ঠিক আছে। এবার বড় বড় 25 কিলো আমার মাছ আছে। এটা লোক মানে খেতে পারবে, চিপড়া হবে না, ওকে কোয়ালিটি। 40 কিলো 45 কিলো ওজন শঙ্কর মাছ ছিল, ওটা সকালে খালি হয়ে গেছে, আপনারা লেটে ঢুকলেন। বাগার মাছ ছিল, ভেটকি ছিল 15 থেকে 20 কিলো ওজন। তেলে ভেটকি যেটা বর্তমানে চলছে, ওটা 40-45 কিলো ওজন। আর এই দাদা তো প্রতি বছর আসে, আমার কাছে বিশ্বাস থাকে। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। বাজার কেমন? এবারে বাজার কেমন? বাজার আশা করা যায়
আমাদের অন্যান্য বার 11টা বাজে, এবার আশা করি 7টার মধ্যে বাড়ি যাবো। মানে কি মাছের চাহিদা বেশি একটু? আর ভেটকি অরিজিনাল জিনিস, অরিজিনাল দাম। কেমন দাম? এখানে ভেটকি আমি বেশি 500 টাকা, যেটা নর্মাল মার্কেট। আমার দুটো দোকান, একটা চক বাজার, একটা মল্লিকা মার্কেট, ওখানে যেমন দোকানদারি করে সেম একদম, কোনো মাছের কোনো গল্প নেই। আর আশা করি সবচেয়ে ভালো দোকানদারি করে যাবো। ভিড় আছে এবারে? ভিড় এখন মানে 30%, এরপর 70% চাপবে। 1টা থেকে 1:30 যেই পেয়ে যাবে, মোটামুটি 190% চেপে যাবে, আবার লোক থাকবে না। এটা আমার সেকশনটা বলছি, যেহেতু মোটামুটি আমি 25-30 বছর ধরে আসছি। আমার নাম বিশ্বনাথ মন্ডল। আমার সত্যি বলতে তো ফার্স্ট টাইম এসেছি, তো এত বড় বড় মাছ দেখাই যায় না, তো খুবই ভালো। কি মাছ দেখলেন? মাছ চিনতে পারলেন? হ্যাঁ, মাছ তো মোটামুটি সবাই জানে, বাঙালি হয়েছি, মাছ চিন মারাতে হয় না। তো এখানে শঙ্কর মাছ দেখেছি, ভোলা মাছ দেখেছি, ইলিশ মাছ দেখেছি, আর মানে বিভিন্ন ধরনের মাছ, সব রকমের মাছ এখানে আছে। কোথা থেকে আসা হচ্ছে কি? ব্যান্ডেল দেবানন্দপুর থেকে এসেছি। তো আমার নাম মুন্নি বিশ্বাস। নমস্কার। এখানেই থাকেন, কোনোদিন আসেননি? না না, আসা হয়নি, মানে আমার হাজবেন্ড তো পুলিশে আছে, তো ছুটি থাকে না, তো সেই কারণেই আসা হয়নি। তো এবার ফার্স্ট টাইম ছুটি ছিল, তো একসঙ্গে এলাম, এত বড় মাছ, মানে পরিবারের সবাই মিলে। হ্যাঁ, এই যে বড় বড় মাছ অন্য বাজারে দেখা যায়? না না, অন্য বাজারে এরকম দেখা যায় না, মানে একসঙ্গে দেখা গেলে হয়তো এত দেখা যায়, কিন্তু একসঙ্গে এত মাছ এক জায়গায় দেখা যায় না। কি নাম? মুন্নি বিশ্বাস। এবং জয়নিতাই জয় গৌর। বিগত 527 বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে রঘুনাথ দাস গোস্বামীর স্মরণোৎসব মেলা হচ্ছে। স্মরণোৎসব মেলা করতে রঘুনাথ দাস গোস্বামীর বড় রাজার ছেলে ছিলেন। বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণময় মজুমদার। ওনারা এখানকার রাজা ছিলেন। ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ। পরবর্তীকালে উনি যখন অল্প বয়সে চলে গেছেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে, পানিহাটি গিয়েছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এসে পাঠিয়েছিলেন যে এখন ওনার বয়স হয়নি, যখন বয়স হবে তখন সে আসবে, এসে দীক্ষা নিয়ে যাবে। তো যত অত বড় রাজার ছেলে যখন গেছে, তাদের কিছু দণ্ড দেওয়া উচিত। নিত্যানন্দ মহাপ্রভু বলেছিল, রঘুনাথ তুই যখন এসেছিস তোকে একটা দণ্ড দেবো, সেই দণ্ডটা তোকে মানতে হবে। বলো, প্রভু এটা আমার কৃপা, অশেষ কৃপা আপনাদের। এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেককে চিড়ে দই খাওয়াতে হয়, এবং এখনো পর্যন্ত পানিহাটিতে ওই চিড়ের উৎসব হয়ে আসছে। আর এখানে রঘুনাথ গোস্বামী শ্রীপাঠ এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন, এখানেই বড় হয়েছেন। আজ থেকে 550 বছর আগেকার ঘটনা। ওনার বাবা জ্যাঠামশাই তখনকার দিনে 12 লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরবারে। এই মাছের মেলাটাতে আসছি। তো সেই সময়তে যখন উনি চলে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে, যখন উনি এলেন ফিরে, যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কে কি করবে বুঝতে পারছে না। কেউ পুকুর থেকে, নদী থেকে, নালা থেকে মাছ নিয়েছে, ঠাকুরবাড়ির পিছনে ওদের রান্না করে খাওয়া দাওয়া করেছিল। আসলে এটা হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর স্মরণোৎসব মেলা, কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির পিছনেতে এই মাছের নিয়ে এরা রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল, পরবর্তীকালে এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে, বহুদিন, যে সমস্ত ইতিহাস, আমাদের হুইরা ইতিহাস লেখক তিনি ছিলেন সুধীর কুমার মিত্র মহাশয়, ওনার থেকে যেগুলো পাওয়া গেছে তার থেকে কিছু কিছু সংগ্রহ করে নিয়ে চলছে। এই ঠাকুরবাড়ি শেষই হয়ে গেছিল। সামনেতেই যে বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল, রাজবাড়ি, ওখানেই রঘুনাথ দাস গোস্বামী নাভি পোঁতা আছে, এখানেই জন্মগ্রহণ। আর এই যে আমি যেখানে বসে আছি, এই ঠাকুরের এই যে বেদি, এই বেদির উপরেতেই রঘুনাথ দাস গোস্বামী সিদ্ধি লাভ করেছিলেন। সেই সময় তো ইলিশ মাছ এবং ইলিশ মাছ যখন ফিরে এসেছিলেন, আসার পরেতে তখন ওনারা যে সমস্ত বৈষ্ণব সম্প্রদায় এসেছিল, যে এই সময়তে যদি তোমার প্রভুর উপরে এতই ভরসা, এতই বিশ্বাস,
তো আমরা এই সময়তে আমের টক খেতে চাই। আমের টক কোথায় পাওয়া যাবে? অসময় আছে, তখন তো আর লোকাল আমের ব্যবস্থা ছিল না। এই ঠাকুরবাড়ির সামনে দক্ষিণ দিকে একটা জোড়া আম গাছ ছিল, সেই জোড়া আম গাছে দেখা যাচ্ছে দুটো ডালে দুটো আম চলছে, সে আম হয়েছিল। ইলিশ মাছ কোথা পাওয়া যাবে? সেই সময় ইলিশ মাছ শীতকালের দিনে তো অসম্ভব ব্যাপার বলে প্রবল ইচ্ছা থাকে সবাই। ইলিশ মাছ এখানে পুকুর ছিল, পুকুর থেকে জাল দিয়ে পাশের গ্রাম আলসপ্ত গ্রামের পাত্রপাড়া থেকে জেলেরা এসে মাছ ধরেছিলেন, দুটো জোড়া ইলিশ মাছও পাওয়া গিয়েছিল। এসব তো ইতিহাস হয়ে গেছে, যাই হোক। কিন্তু সেই যে মেলা উপলক্ষে যে সমস্ত ঠাকুর বাড়িতে ওই দিনকে যে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী তিনি এসেছিলেন, এবং এও শোনা যায় যে ভক্ত হরিদাসও এখানে এসেছিলেন, সেখানে মেলা করে গেছে। এই মেলাটা কতদিন থাকে? একদিনের মেলা। এই মাসের মেলার পয়লা মাঘ, বার তিথি কোনো নক্ষত্র কোনো ব্যাপার নেই, পয়লা মাঘই এই উৎসবটা এখানে হয়েছে। কতগুলো দোকান হয়েছে এবারে? বলতে পারবো না, এখন তো অগন্তি। আগে তো এত দোকান ছিল না, এখন বহু দোকান হয়েছে। মানে পুরো শুধু এই রাস্তা থেকে আরম্ভ করে, চন্দনপুরের রাস্তা থেকে আরম্ভ করে একদম আজকে গ্রামে পোল পর্যন্ত পুরোটাই মেলা বসেছে। তবে ঠাকুরবাড়ির পিছনেতে মাছের মেলা, আরো অন্যান্য সব নিয়ে বসেছে, তো মাছের মেলাটাই এখানে প্রাধান্য দেওয়া আছে বেশি। এই আর কি। আমার নাম অমর চক্রবর্তী, সেবাই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ, কৃষ্ণপুর, দেবানন্দপুর, হুগলি।